শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে তোমার চরণ ছাড়া করোনা হে। এই জন্মে নয় জন্মে জন্মে করোনা ধরে ধরে করোনা গো। এ জন্মে নয় জন্মে জন্মে যেন চরণ ছাড়া যেন করোনা গো। কবি গৌর মূরতি দর্শনে পেল, মদনের রাজ্য নিল, নিলাম করি। মদ্র রাজ্য নিল নিলাম করি। মদনের রাজ্য নিল, নিলাম করি। মদনী রাজ্য নিল নিলাম করি। আমার নদী আর চাঁদ ওই গৌর হরি রাজ্য নিল, নিলাম করি। নদী আর চাঁদ নদী আর চাঁদ গৌর হরি মদ্র রাজ্য নিলাম করি। আমার নদী আর চাঁদ ওই গৌর হরি মদনের রাজ্য নিল, নিলাম করি। গৌর হরি ওই রাজ্য নিল নিলাম করি। গৌর হরি মদনের রাজ্য নিল নিলাম করি। এ মদন মানে কাম, কাম থাকিতে প্রেম হবে না। ব্রজগোপীর ভাব বিনে বৈষ্ণব কবি বলেন কামও থাকতে হবে, কিন্তু সেই কামের নাম যেন নিষ্কাম হয়। সক্রিয় কাম নদীতে যার বাসনা, পৃথিবীর বুকে তার হয় না কোনোদিন কোনো উপাসনা। নিষ্ক্রিয় কাম কাকে বলে? যে কামের মাঝে চাওয়া নেই পাওয়া নেই, অহৈতুকিত, এই শুধু গোবিন্দ আমি তোমার হলাম, তুমি আমার হও বা না হও তাহাতে কোনো দুঃখ নেই। ওই কামকে বলানো হয় নিষ্ক্রিয় কাম। এ কামদেব মদনকে কে নির্মাণ করলেন? সৃষ্টিকর্তা ব্রহ্মা। আস্তে। সৃষ্টিকর্তা ব্রহ্মা কামদেবকে নির্মাণ করে বলেন, কামদেব আমি ব্রহ্মা তোমায় নির্মাণ করলাম, তুমি আমার সন্তান, আমি তোমার পিতা। পিতার কর্তব্য কি? সন্তানকে আশীর্বাদ করা। আসতে ভাই। তাই কামদেব আমি পিতা হয়ে তোমাকে আশীর্বাদ করছি। কি আশীর্বাদ? এই যে তোমার এই হস্তখানা তুমি যার মাথায় দিবে সেই সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে যাবে, এটি আশীর্বাদ। বলেন পিতা আমার এই হস্তখানা পৃথিবীর বুকে যার মাথায় দিব সেই ভস্ম। বলেন হ্যাঁ। যদি কৃষ্ণের মাথায় দিই, ভাগবতে বলেন কৃষ্ণ ভস্ম। তো বলেন পিতা এত বড় পাওয়ার দিলে, এখানে তুমি আর আমি, আর তো কেউ নেই, তাহলে প্রমাণ করব কি করে? পিতা আমার এই হস্তখানা আমি তোমার মাথায় দিই। সৃষ্টিকর্তা ব্রহ্মা ভয়ে ছুটে পালাচ্ছে। কেন? ওই হস্ত যদি আমার মাথায় দেয় আমি ব্রহ্মাও শেষ। ভয়ে ছুটে পালাচ্ছে। সামনে দাঁড়িয়ে আছে দেবের দেব মহাদেব। আমাদের দেবতা কতগুলো গো? 33 কোটি। কতগুলো মা? হ্যালো 33 হরি বল। কোটি। আমাদের দেবতা হলো 33 হরি বল। কোটি, মানে কজন? আমাদের দেবতা একটু হলো হাই 33 প্রকার, অর্থাৎ মাত্র হরি বল। 33 জন। হাই একটু হাই বাড়ান। কোটি না। হরি বল। 33 কোটি দেবতা না, কোটি জয় মানে গুরু। কজন? আমাদের দেবতা হলো 33 প্রকার, হরি 33 বল। জন দেবতা। বেদ ভাষাতে বললেন 33 প্রকার, আর বাংলাতে বলানো হয় 33 কোটি। এই জন্য আমাদের দেবতা হলো 33 প্রকার, 33 জন। এই 33 জন দেবতার মধ্যে
দেবের দেব মহাদেব, মহাদেব ছুটে গিয়ে, ব্রহ্মা ছুটে গিয়ে মহাদেবের চরণে পড়ল, মহাদেব আমায় রক্ষা করো। মহাদেব বলেন, তুমি তো সৃষ্টিকর্তা, তুমি আবার কি বিপদে বললে? বলে, বিপদের কথা আর বলো না, আমি কামদেবকে নির্মাণ করেছি, ওকে আশীর্বাদ দিয়েছি, ওর হস্তখানা যার মাথায় দিবে সেই সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে যাবে। দেবের দেব মহাদেব বলেন, ব্রহ্মা তুমি একটু থাকো, আমি আসি। আগে পালাচ্ছে দেবের দেব মহাদেব, পিছে যাচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মা, তার পিছে যাচ্ছে কে? কামদেব। সামনে দাঁড়িয়ে কৃষ্ণ, যার কেউ নেই তার ভগবান আছে। কৃষ্ণের চরণে সৃষ্টিকর্তা ব্রহ্মা দেবের দেব মহাদেব গিয়ে আত্মসমর্পিত করলো, গোবিন্দ রক্ষা করো। গোবিন্দ বলেন, কেন, কি বিপদে পড়লে? বললেন, ওই যে কামদেবকে নির্মাণ করেছি, ওর হস্তখানা কৃষ্ণ তোমার মাথায় যদি দেয় তুমিও ভস্য। কৃষ্ণ বলেন, আমার চরণে যারা আত্মসমর্পিত করে তারা কোনোদিন ভস্য হয় না। তোমরা দুজনে আত্মসমর্পিত করেছো, পিছনে দাঁড়াও। শ্রীকৃষ্ণ একটি রমণী রূপ ধারণ করলো। যখন একটি রমণী রূপ ধারণ করলো, কামদেব ওই রমণী রূপে মোহিত হয়ে গেল, ভুলে গেল আমি কে। শ্রীকৃষ্ণ রমণী রূপে বলেন, কামদেব আমাকে বিবাহ করবে? কামদেব বলেন, হ্যাঁ আমি বিবাহ করব। বলেন, প্রতিশ্রুতি দাও, বিবাহ করবে? বলেন, হ্যাঁ বিবাহ করব। বলেন, আমাদের বংশে একটি প্রথা আছে। কি প্রথা? যে তুমি ওখান থেকে দাঁড়িয়ে নৃত্য করবে আর আমি এখান থেকে দাঁড়িয়ে নৃত্য করব। নৃত্য করা শেষ হবে, আমার মাল্য আমি তোমার গলে পরায়ে দিব, তোমার মাল্য আমার গলে পরায়ে দিবে, আমরা স্বামী স্ত্রীর যুগল হয়ে যাব। তবে কামদেব, সত্য কি জানো? তুমি ওখান থেকে নৃত্য করবে আর আমি এখান থেকে নৃত্য করব। আমি এখান থেকে নৃত্য করিতে করিতে আমার নিজ হস্ত আমার অঙ্গে যেখানে লাগাবো, তুমি ওখান থেকে নৃত্য করিতে করিতে তোমার হস্ত তোমার নিজ অঙ্গে সেখানে লাগাবে। শ্রীকৃষ্ণ নৃত্য করিতে করিতে নিজ হস্ত নিজের কাঁধে দিল, কামদেব নৃত্য করিতে করিতে নিজ হস্ত নিজের কাঁধে দিল, শ্রীকৃষ্ণ নৃত্য করিতে করিতে নিজ হস্ত নিজের মাথায় দিল, আর কামদেব রমণীকে পাবে বলে নিজের হস্ত যখন নিজের মাথায় দিল, কামদেব পুরে ভস্ম হয়ে গেল। হরিবল হরিবল। বৈষ্ণব কবি বললেন, ওরে শোনকু সুমতা হে কোন গনি এ রে রে। শোন কুসুম তাহে কোন গো গনিয়া রে। আমার প্রাতরু অরুণ সন্তাপে রে 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 রে। রাধে হরি বল হরি। ওরে প্রাতর ওরে অরুণ তাপি আমার প্রাতরু অরুণ সন্তাপে মরি রে পাতর অরুণ সন্তাপ। আমার গৌররুণে উদয় হলো, আমার গৌরুণে উদয় হলো, আমার গৌর অরুণের উদয় হলো, আমার গৌররুণের উদয় হল। যত নদবাসীর বাসীর হৃদ মন্দিরে গৌররুণের হরিবল উদয় হলো। আমার হৃদয়
কাশীর ওই হৃদ মন্দিরে আমার গৌররুণের উদয় হলো। হৃদয় মন্দিরে গৌরনের উদয় হলো হৃদয় মন্দিরে আজি আমার গৌররুণের উদয় হলো পাতন অরুণ সন্তাপ হারি পাতন অরুণ সন্তাপী গগনমণ্ডলে যদি সূর্যদেব উদিত হয় ওর নাম বলানো হয় অরুণ। বাবা 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 উঠে আসে দিনমণি, ভাস্কর, সুধাকর। পশ্চিমাস্তে যখন চলে যায় তখন ওর নাম বলানো হয় রবি, এমা ইত্যাদি করে। সূর্যদেবের নাম হলো 118টি, শ্রীকৃষ্ণের নাম হলো 108টি, আর সূর্যদেবের নাম হলো 118টি। তুমি যদি ভগবানকে পেতে চাও, যদি বৈষ্ণব হতে চাও, যদি ভগবানের ভক্ত হতে চাও, তাহলে ব্রহ্ম মুহূর্ত নিজ বিছানা ত্যাগ করো, স্নান করো, এ দেহ গোবিন্দর সেবায় লেগে দাও। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? রিসিভ করে ছেড়ে দে। গগনমণ্ডলে সূর্যদেব উদিত হইবার 1 ঘন্টা 36 মিনিট পূর্বে ওর নাম বলা হয় ব্রহ্ম মুহূর্ত। আছে না অনেক মা বাড়িতে সকাল 7টা বাজে, 8টা বাজে, 9টা বাজে, 10টা বাজে, বৌমার ঘুম থেকে ওঠে না, আছে?